প্রিয় সাথী ও ভাই ও বন্ধুগণ, আপনারা আজকে সারাদিন অনেক কষ্ট করছেন। আপনারা দেখতেছেন ইতিমধ্যেই আমাদের দেশ নিয়ে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে যুবদলকে, বিশেষ করে আমাদের যুব সমাজ যারা আছেন, যুবকদেরকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। যুব সমাজ নষ্ট করে দেওয়ার জন্য, যুব শক্তি নষ্ট করে দেওয়ার জন্য বিভিন্ন কুচক্তি মহল বিভিন্নভাবে আপনাদেরকে বিভিন্ন প্রলোভন দেখাবে। বিশেষ করে আপনাদেরকে খুব ভালোভাবে এই ষড়যন্ত্রগুলো মোকাবেলা করতে হবে। আপনারা অন্যদিকে আপনাদের মধ্যেই ওই ষড়যন্ত্রকারীরা প্রবেশ করে আপনাদেরকে ভুলভ্রান্তি বুঝাবে। দয়া করে আপনারা যুব দলের সাথে দীর্ঘদিন এই দেশের জন্য গত 17টি বছর অনেক কষ্ট করেছেন, স্বৈরাচারের বিরুদ্ধে অনেক যুদ্ধ করেছেন। আমাদের এই যুদ্ধ এখনো শেষ হয়ে যায় নাই। আমাদের এই যুদ্ধ ততদিন পর্যন্ত থাকবে যতদিন এই স্বৈরাচারের যেই দোসররা এই দেশে রয়ে গেছে, তারা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, তাদেরকে উৎখাত করা না যাবে ততদিন আমাদেরকে এই যুদ্ধ চালিয়ে যেতে হবে। আগামী দিন আপনারা জানেন যে গত 17টা বছর আমরা কীভাবে আমাদের তেজগাঁও জোনের টিম লিডার হয়েছেন আমাদের ঢাকা মহানগর উত্তর যুব দলের সংগ্রামী সদস্য সচিব জনাব সাজ্জাদুল মিরাজ ভাই। তার টিম লিডার হওয়ার পর থেকে তেজগাঁও থানা যুবদল যেভাবে সুসংগঠিত হয়ে তার পিছনে কাজ করে গেছে, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এমন একটা শক্তি, যুব শক্তি এমন একটা শক্তি, আমরা বলবো যে আপনারা ধৈর্য ধরে আপনারা আমাদের দলের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে আমাদের নেতা যুবদলের ঢাকা মহানগর উত্তর যুবদলের সংগ্রামী সদস্য সচিব জনাব সাজ্জাদুল মিরাজ ভাইয়ের নেতৃত্বে আপনারা এখনও অগ্রণীভাবে ধৈর্য এবং নিষ্ঠার সাথে কাজ করে যাবেন। কোনো মানুষের কোনো কান কথা শুনবেন না। কান কথা না শুনে সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আমাদের এই দলকে অনেকেই আপনাদের মাঝে ঢুকে দলটাকে বদনাম করার জন্য বিভিন্ন সাধারণ মানুষকে হয়রানি করে, বিভিন্ন চাঁদা তোলে, বিভিন্নভাবে তার জায়গা দখল করে। আমরা বলবো আপনারা আমাদের সাথে থেকে ধৈর্য সহকারে আপনারা একসাথে থাকেন। আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে আমাদের নেতাদের সাথে নিয়ে এবং এলাকাবাসী, ব্যবসায়ী সকলকে সাথে নিয়ে আমরা যুবদল একত্রিতভাবে এই ধরনের সকল সমস্যার সমাধান করব। এবং আমরা চাই যেন আমাদের দেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র না হয়। আপনারা যুব সমাজ যে কোনো মুহূর্তে ঢাকা মহানগর উত্তর যুবদলের সংগ্রামী সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের ডাক আসলেই আপনারা রাস্তায় নেমে পড়বেন এবং ন্যায়ের পক্ষে কখনো যদি এই দেশে আবারও মনে করেন আমাদেরকে পিস্তলের মুখোমুখি হতে হয় স্বৈরাচারের মতো, আমরা আবারও হব ইনশাল্লাহ। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান বীরের বেশে।